আপনার নাম? মার্জিয়া ইয়াসমিন। মার্জিয়া ইয়াসমিন। আপনার বয়স? 13। 13 বছর বয়স। পিতার নাম? মনির আহমেদ আবদুল্লাহ। মায়ের নাম? সাবিনা ইয়াসমিন। থানা কোথায় আপনাদের? ছাগলনাইয়া জেলা? ফেনী। ফেনীতে। এখন বর্তমানে কোথায় আছেন? ছাগলনাইয়া। ছাগলনাইয়াতে আছেন। আপনার বাবা কি করে? জব করে। কিসে? তো কুরিয়ার সার্ভিসে। কুরিয়ার সার্ভিস না? আচ্ছা, এখন বর্তমান আপনার কি কি সমস্যা হচ্ছে? মানে ভয় লাগে, তারপরে খাটের মধ্যে একা থাকলে বা খাটের মধ্যে লাগে কি কিসে এসে বসে করতে বসলে আপনি বলিয়েন না, আপনার থেকে আমি শুনবো, আগে ওনার থেকে শুনুন। জি বলেন। পিছনে অনেক কিছু আছে বা পড়তে বসলে পিছনে খাটের মধ্যে কিরকম আওয়াজ হয় বা আমার নাম ধরে ডাক দেয় এরকম। আবার আপনার নাম ধরে ডাক দেয়। ঘুমালে লাগে দুপুর থেকে এসে পড়ি তখন ঘুম ভাঙে যায়। আচ্ছা, আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? অনেক আগে থাকে। অনেক আগে থেকে প্রায় অনুমান করে 2-3 বছর থেকে। আমাদের এখান তো আজকে আসছেন, আমাদের এখানে ছাড়া কি অন্য কোথাও কি কোনো ডক্টর কিংবা হুজুর দেখাইছেন? ডাক্তার তো প্রতি সপ্তাহ আছে। এটাই প্রশ্ন করছি। হ্যাঁ, প্রতি সপ্তাহ ডাক্তার আছে। আচ্ছা, যাই হোক, সবসময় জ্বর থাকে, শরীরে ব্যথা থাকে, মাথা ব্যথা, এগুলো সবসময় এরও আছে, আমারও আছে। আপনি কথা বলেন, শোয়া থেকে উঠলে কি শরীর ব্যথা করে? জি। মেজাজ খিটখিটে থাকে? জি। মার্জিয়া ইয়াসমিনের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? একদম ঝাপসা হয়েছে। ঝাপসা হয়ে আছে। আপনি কোন জায়গায় খেয়াল করতেছেন সেটা প্রশ্ন করছেন। আপনার বাসার সামনে কিংবা পিছনে বাবার বাড়ি নাকি দাদার বাড়ি? বাবার বাড়ি। বাবার বাড়ি কোন জায়গাটা চোখের সামনে দেখতে পাচ্ছেন? সামনে। বাসার সামনে? জি। ওইখানে সাদা ছায়া কালো ছায়া, মানে আপনারা এখন বর্তমানে যেখানে আছেন এখানে? ওকে। কালো ছায়া দুটো সামনে চোখের সামনে দিয়ে গেছে। ফুদেন কালো ছায়া দুটো বাসার সামনে গেছে? বাসার সামনে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন জি। ওই জায়গায় কোনো কালো ছায়া কিংবা সাদা ছায়া কিংবা কুকুর কিংবা বিড়াল কিংবা পরিচিত অপরিচিত মানুষ অনেক কিছু দেখা যায়? এখন দেখি সাদা। হ্যাঁ, সাদা। সাদা ছায়া ওইখানে বাসার সামনে, ওইখানে সাদা ছায়া না? জি। কয়টা সাদা ছায়া? একটা। এটার উপর একটা খাঁচা পড়বে, দেখেন তো এটার উপর একটা খাঁচা পড়ছে। কালো কি একটা করছে। লোহার খাঁচার মতো পড়ছে কিনা দেখেন। পাখির খাঁচা যেগুলা, জি। পাখির খাঁচার মতো কিছু একটা পড়ছে। হ্যাঁ। পড়ছে। ওইটা পুরুষ নাকি মহিলা সেটাকে আপনি দেখতে পাচ্ছেন? না। আচ্ছা, ওইটা পুরুষ নাকি মহিলা আপনি এখন দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। এই দ্রুত চোখের সামনে ক্লিয়ার হও। দেখেন তো ওটা পুরুষ নাকি মহিলা? এখন বুঝে যাচ্ছে না। সাদা ছায়া ওইখানে নাকি? জি। ওইটা পুরুষ নাকি মহিলা সেটা তার আকৃতিতে ফিরে আসতেছে না? এখন তার আকৃতিতে ফিরে আসবে। আপনি পুরুষ কিংবা মহিলা বুঝতে পারবেন কিংবা মনে হবে কিংবা স্পষ্ট দেখবেন। ঠিক আছে? তোমাকে এখনো বলতেছি, তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো। পুরুষ কিংবা মহিলা, তোমার যে মূল আকৃতি ওই মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো। এখন এটা কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষটা কি কালো নাকি ফর্সা? শ্যামলার মধ্যে। শ্যাম বর্ণের। বয়স কত হবে? 30-35। 30-35 এর মতো। সে কি পরে আছে? পাঞ্জাবি। পাঞ্জাবি পরা আছে। তার মাথায় কি টুপি আছে? জি। টুপি আছে। দেখেন তো পাঞ্জাবিটা পরে সে অন্য অবস্থা হয়ে গেছে। পাঞ্জাবিটা আছে এখন আর? না। কি এখন কি পরে আছে? এমনি জামা। এমনি কি কোন কালার জামা? সাদা। সাদা জামা। সেটা কি একটাই জামা?
আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী, তুমি কোন ধর্মের অনুসারী? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে, কানে শুনবেন না, অটোমেটিক আপনি ফিল করতে পারবেন কোন ধর্ম বলতেছে। মুসলিম। মুসলিম ধর্মের অনুসারী। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? সে বলে না। এই তুমি এই রোগীর ক্ষতি করো কেন, উত্তর দাও। অটোমেটিক উত্তর বুঝতে পারো, প্রত্যেকটা উত্তর সেম ভাবে আসবে। কি বলে? কি বলে? বলতেছে না তো। আবার প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি উত্তর আসছে? এমনি। এমনি। আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কে পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আনছো? কি বলে? নিচ থেকে। হ্যাঁ, তুমি সত্যি কথা বলো, আমরা চাই যে তুমি সত্যি কথা বলবা, না হয় তোমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিব। তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? কি বলে? পাঠাইছে। পাঠাইছি। আমি জানি তাকে পাঠাইছি। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? আরো আছে। আরো কতজন আছে প্রশ্ন করেন। আরো কতজন? কি বলে? 10-15 জনের মতো। আমি তাদেরকে নিয়ে আসতেছি। তার পাশে কালো ছায়া কিংবা সাদা ছায়ার আকৃতিতে অনেকগুলোকে দেখবেন। দেখেন তো তার পাশে কালো ছায়া কিংবা সাদা ছায়ার আকৃতি তারা কয়জন আসছে? অনেকজন আছে। অনেকজন আসছে। তাদের উপর একটা খাঁচা পড়বে। পড়ছে? জি। যে পুরুষটা আছে সাদা ইয়া পরা, আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি বলে? অনেক। অনেক কি কি ক্ষতি করছো আমি শুনতে চাই, বলো। অনেক কি কি ক্ষতি করছো আমি শুনতে চাই। কি কি বলতেছে? আমার পড়ালেখা থেকে ধ্যান নিছে, হুম আমাকে অসুস্থ বানাইছে, হুম মাথা ব্যথা করে সবসময় তার জন্য, হুম আর এমনি শরীর দুর্বল করছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আপনি যেখানে ওই জিনগুলাকে দেখতে পাচ্ছেন ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে এসে হাজির হন। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি। ওকে, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছি জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? ভালো। শুধু ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। হুজুর আমরা এই রোগীর সাথে একটা জিনকে বন্দী করছি, পাশে আরো অনেকগুলো বন্দী করছি, ওইখানে কতজন বন্দী আছে হুজুর? 15 জন। 15 জন। বলেন যে হুজুর এই 15 জন ছাড়া কি আর কি কেউ আছে? হুজুর 15 জন ছাড়া কি আর কেউ আছে? কি বলে? না। না। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? হুজুর আমার জন্য বান কয়টা মারছে? 3টা। 3টা বান মারছে। হুজুরকে বলেন যে হুজুরকে বলেন যে হুজুর বান 3টা কথায় কথায় করছে আমাকে দেখান। হুজুর বান 3টা কথা করছে আমাকে দেখান। আপনাকে দেখাবো হয় আপনার বাসা কিংবা বাসার বাহিরে কিংবা ভিতরে কিংবা যেখানে ঘুমান ওইখানে, কিংবা অন্য কোথাও দেখাতে পারে। কোন কোন জায়গায় দেখাচ্ছে আপনাকে? খাট। হ্যাঁ, খাটার কোন জায়গায়? আমি যেখানে সেইখানে। হ্যাঁ, আর কোথায়? ওয়াশরুমের উপর বক্সের মধ্যে দেখেছে। হ্যাঁ, আরেকটা? আরেকটা বাইরে। বাহিরে কোন জায়গায়? আমার রুমের পাশে। ঠিক আছে, হুজুরকে বলেন যে হুজুর 3 জায়গা থেকে 3টা তুলে নিয়ে আসেন। হুজুর 3 জায়গা থেকে 3টা চলে আসে।
নিয়ে আসছে তিনটা তাবিজের মতো কোনো কিছু নিয়ে আসছে, তাবিজ। জি। আচ্ছা হুজুর এগুলো এক জায়গায় রাখেন। হুজুরকে বলেন হুজুর কুফরি দুইটা কথায় কথায় করছে আমাকে দেখান। হুজুর কুফরি দুটো কথা 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 আমাকে দেখেন। কোন কোন জায়গায় দেখাচ্ছে আপনাকে? গলার মাঝখানে, আমার রুমে। ঘরের মধ্যখানে আর আপনার রুমে না? জি। হুজুর এগুলো তুলে নিয়ে আসেন। হুজুর এগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি কোনো মানুষ দ্বারা করা হয়েছে? হুজুর এগুলো কি কোনো মানুষ দ্বারা করা হয়েছে? হ্যাঁ। মানুষের চেহারা আমি দেখাই দিব। হুজুর জিন যেগুলা, এগুলাকে খাঁচা থেকে বের করে ধরেন। ধরছে? জি। হুজুর যে জিনগুলাকে আমরা বন্দী করছি, এগুলো আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কি বলেন? অনেকজন আছে। অনেকজন, কতজন সংখ্যা বলেন? 300-400 এরকম হবে। সবগুলোকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর তাদের সবাইকে বন্দী করে রাখেন, আর যেগুলাকে খাঁচা থেকে বের করছেন এগুলাকে খাঁচা থেকে বের করে ধরেন। ওগুলাকে একটা খাঁচার মধ্যে ঢুকে একটা বোতলের মধ্যে ঢুকাবে। ঢুকেছে? জি। এগুলাকে মাটির নিচে দাফন করেন। করছে? জি। আচ্ছা হুজুর যেগুলাকে খাঁচা থেকে বের করে দিচ্ছে তাদেরকে ভালোভাবে ধরেন, আপনার মাথাটা এইভাবে দেন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো যেগুলো খাঁচা থেকে বের করে ধরছে, এগুলো গলার সামনে একটা ছুরি দেখেন। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। দেখেন তো সবগুলো মাথা ফুটছে। জি। হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। দেখেন তো সবগুলো আগুন ধরছে। জি। এগুলো জ্বলে একদম কালো ছাইছে হয়ে যাবে। আচ্ছা হুজুর এই রোগীর সাথে এখন বর্তমানে জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? না। হুজুর আপনারা সবাই চলে যান বাহারাইন। হুজুরা দেখেন উড়ে 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 কোথাও যাচ্ছে। জি। আমি যে যে জায়গা বলবো ওই ওই জায়গা বলবো, যে যদি যায় হুজুরে বলবো যে আমরা আসছি, ঠিক আছে? আসছে। সিতারা আল গিরিয়া, সিতারা আল গিরিয়া ইবনিউ। সিতারা আল গিরিয়া ইবনিউ গেছে? জি। 6 ব্লক, 6 নম্বর ব্লক গেছে? জি। 604 আল মিজের কোম্পানি, 604 আল মিজের কোম্পানিতে গেছে? জি। হুজুর রোগীর নাম হচ্ছে আব্দুল মান্নান, রোগীর বয়স 33, পিতার নাম হচ্ছে যে আলী আকবর, মায়ের নাম হচ্ছে যে শামসুন নাহার। রোগীটাকে খুঁজে বের করেন। রোগীর নাম আব্দুল মান্নান, রোগীর বয়স 33। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কিছুদিন ধরে রাতে কুকুর স্বপ্ন দেখে, সবার সাথে ঝগড়া, সবাই ওনাকে বলবো যে হুজুর আরো অনেক কিছু প্রবলেম আছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 30টা। কয়টা? 30টা। 30টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। এই 30টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 200। 200 আত্মীয় স্বজন সবগুলো কি 200 জনে কি ক্ষতি করতে পারে? জি। তাদেরকে 200 জনকে ধরে নিয়ে আসি একটা খাঁচা বন্দি করে সারা জীবনের জন্য বন্দি করে রাখেন, যাতে পরবর্তীতে না ছুটতে পারে। যতদিন পর্যন্ত তারা মানে ক্ষতি না করবে এরকম একটা মানে কথা দেয় আপনাদেরকে, ততদিন পর্যন্ত বন্দি করে রাখবেন। সবগুলোকে বন্দি করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 4টা। 4টা বান। কুফরি? একটা।
কুফরি একটা। চারটা বান একটা কুফরি তুলে নিয়ে আসেন, চারটা বান একটা কুফরি তুলে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে। জি। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ফাটাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? মায়ের। মায়ের দিকের মানুষ। পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। ঠিক আছে হুজুর, ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো কুতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর জিন যে 30 জন তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। জবাই করছে। জি। আচ্ছা, জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি। আচ্ছা হুজুর ওইখান থেকে চলে আসেন সবাই, নরসিংদী জেলা, বাংলাদেশ, নরসিংদী জেলা। আসছে। নরসিংদী জেলা, নরসিংদী থানায় যান। গেছে? জি। হ্যাঁ, এই এলাকার নাম হচ্ছে যে রসুলপুর ঈদগাঁও মাঠ, রসুলপুর ঈদগাঁও পাড়া, রসুলপুর ঈদগাঁও পাড়ায় যান। গেছে? গেছে। রোগীর নাম হচ্ছে আসমা, রোগীর বয়স 42, পিতার নাম হচ্ছে যে নান্নু মিয়া, মায়ের নাম হচ্ছে যে আমেনা। রোগীটাকে খুঁজে বের করেন। খাইছে। রোগীর সমস্যা হচ্ছে যে প্রথম বিয়ে 3 মাসের মাথায় কেউ একজন ওনার জন্য কিছু করছে, উনি পাগলের মতো হয়েছিল। তারপর অনেক কবিরাজ দেখানোর পর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হুজুর এখন বর্তমানে সমস্যা হচ্ছে স্বপ্নে দেখে উঁচু জায়গা থেকে নিচু জায়গা ফেলে দিচ্ছে। ডান সাইডে কোমরে অনেক প্রবলেম হয়েছে, মেজাজ খিটখিটে থাকে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখে তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে, ক্ষতি করার মতো কয়টা? যারা ক্ষতি করবে না তাদের দরকার নেই। 21টা। 21টা। তাদেরকে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 500। তাদেরকে নিয়ে আসেন। আত্মীয় স্বজন গুলোকে আগে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। আত্মীয় স্বজন গুলোকে খাঁচায় বন্দি করে রাখেন, পরবর্তীতে যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত নেবেন আপনারা। বন্দি করে রাখছে। জি। জিন 21টাকে ধরে নিয়ে আসে একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি। হুজুর কুফরি কয়টা করছে ওনার জন্য? 3টা। 3টা কুফরি। বান আছে কিনা? আছে। বান কয়টা করছে? 2টা। 2টা। 3টা কুফরি 2টা বান তুলে নিয়ে আসেন। 3টা কুফরি 2টা বান তুলে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে। জি। কুফরি বান সবগুলোতে নিয়ে আসছেন। জি। জিনগুলোকে কি করছেন, জবাই না বন্দি, নাকি এখনো কিছু করেন নাই? কিছু করেন। জিনগুলোকে জবাই করে দেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করছে। জ্বালিয়ে দিছে। জি। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবা। ঠিক আছে হুজুর, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম জেলা ডাবলমরিং থানায়। চট্টগ্রাম জেলা থানা হচ্ছে ডাবলমরিং। গেছে? জি। এলাকার নাম হচ্ছে যে সিডিএ আগ্রাবাদ। গেছে? জি। বাসার নাম হচ্ছে যে জুই আলী নূর, 287 নাম্বার বাসা। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাসরিন আক্তার, রোগীর বয়স 35, পিতার নাম হচ্ছে যে এম এ রুল আমিন, মাতার নাম হচ্ছে শাহানাজ বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি। আজকে 10-15 দিন যাবত ওনার শরীর ভালো লাগতেছে না, শরীর অসুস্থ লাগে, সংসারের প্রতি কোনো আগ্রহ নাই, শরীর জ্বালাপোড়া করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 6টা। 6টা কুফরি আছে। বান কয়টা আছে?
তিনটা। তিনটা। 6টা কুফরি 3টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি কোনো মানুষে করছে? হ্যাঁ। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর। শ্বশুর বাড়ির মানুষ? জি। আচ্ছা হুজুর কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায়। গেছে। গেছে? জি। গ্রামের নাম হচ্ছে পসামাদিয়া, পসামাদিয়া যান। গেছে? জি। হুজুর রোগীর নাম হচ্ছে জান্নাত খাতুন, রোগীর বয়স 17, পিতা নাম হচ্ছে যে জিয়াউল, মাতার নাম হচ্ছে শিউলি খাতুন। রোগীটা খুঁজে বের করেন। পাইছি। হুজুর এই মেয়েটা রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে অস্থির অস্থির লাগে, অস্বাভাবিক হয়ে যায়, মাঝে মধ্যে মেজাজ অনেক খিটখিটে থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 7টা। 7টা? জি। 7টা কুফরি। বান কয়টা আছে? 2টা। 2টা। জিন আছে কিনা? না। জিন নাই। কুফরি এবং বানগুলো সবগুলো তুলে নিয়ে আসেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে? জি। আচ্ছা কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সহ জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান কুমিল্লা জেলা, থানা হচ্ছে হোমনা। কুমিল্লা জেলার হোমনা থানায় চলে যান। গেছে? জি। এলাকার নাম হচ্ছে দৌলতপুর পশ্চিম পাড়া ফাতেমা ভিলা। দৌলতপুর পশ্চিম পাড়া ফাতেমা ভিলাতে যান। গেছে? জি। রোগীর ওইখানে আমাদের 3জন রোগী আছে, মোশাররফ হোসেন, তারপর হচ্ছে যে লিপি বেগম আর ওনার মেয়ে। হুজুর এই 3 জনের সাথে টোটাল কয়টা জিন আছে দেখেন তো, ভালোভাবে সময় নিয়ে দেখেন। কয়টা জিন বলতেছে? 40। 40টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। কুফরি কয়টা আছে? 6টা। 6টা কুফরি আছে। বান 3 জনের সাথে টোটাল কয়টা বান আছে? 3টা। 3টা। 6টা কুফরি 3টা বান তুলে নিয়ে আসেন। 6টা কুফরি 3টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। আচ্ছা হুজুর জিন 40 জনকে কি করবেন, জবাই না বন্দি? বন্দি। বন্দি করলে পরবর্তী যদি ছুটে যদি ক্ষতি করতে পারে, ক্ষতি করে তখন কি করবেন? জিন সবগুলোকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করছে। 84 সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে? জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ইতালিতে, ইতালি চলে যান। গেছে। আনকোনা, আনকোনায় চলে যান। গেছে। রোডের নাম হচ্ছে যে ভিয়া জর্দানো। গেছে। লিফটের 2য় তলায়, 56 লিফটের 2য় তলায়। গেছে? জি। রোগীর নাম হচ্ছে হারুন, পিতা নাম হচ্ছে আব্দুল করিম, মাতার নাম হচ্ছে যে সামিদা বেগম। রোগীটা খুঁজে বের করেন। মোহাম্মদ হারুন, পিতার নাম আব্দুল করিম, মাতার নাম হচ্ছে সামিদা বেগম। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে সারাক্ষণ অস্থির অস্থির কাজ করে, মাঝে মাঝে মাথা ব্যথা করে, বিভিন্ন ঝামেলা লেগেই থাকে। বিশেষ করে নামাজ পড়তে গেলে ভালো লাগে না, হঠাৎ করে রাগ উঠে যায়, পরিবারের সবার সাথে রাগারাগি করে। হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে
জিনের আসর এবং কুফরি এবং বান তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে, টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। এই 5টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 200। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। 200 জনকে একটা কাঁচায় বন্দি করেন, বন্দি করে মাটির নিচে দাফন করেন। করছে? জি। 5 জনকে একটা কাঁচায় বন্দি করছে, জি। তাদেরকে বন্দি করে রাখেন। হুজুরের জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টা কুফরি করছে। বান? 4টা। 4টা বান। 2টা কুফরি 4টা বান তুলে নিয়ে আসেন। 2টা কুফরি 4টা বান তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? মায়ের। মায়ের দিকের মানুষ। জিন 5 জনকে জবাই করেন, কুফরিগান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। আচ্ছা, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আপনারা সবাই চলে যান ঢাকা। গেছে? জি। চা বিতি, আর এটার নাম চা বিতি। গেছে? জি। একটা হাউজিং এর নাম মনে হয় সম্ভবত, চা বিতি। ব্লক বি ব্লকে যান, বি ব্লক। গেছে? জি। বাসা নাম্বার হচ্ছে যে 54। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আরাফাতুল ইসলাম, রোগীর বয়স 17, পিতার নাম হচ্ছে যে শরীফুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে সেলিনা আক্তার। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে পড়ালেখা মন বসে না, ঠিকঠাক মতো চলাফেরা করে না, মাথা অনেক গরম। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর কয়টা জিন আছে? 15টা। 15টাকে ধরে নিয়ে আসেন। এগুলো দূর থেকে কি আসর করে? হ্যাঁ। আচ্ছা, তাদেরকে ধরে নিয়ে আসে একটা কাঁচা বন্দি করেন। করছে? জি। হুজুর কুফরি কয়টা করছে? কুফরি 5টা। 5টা কুফরি। বান আছে কিনা? আছে। কয়টা বান করছে? 2টা। 2টা বান। 5টা কুফরি 2টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিন 15টাকে জবাই করে দেন। জবাই করছে? জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আচ্ছা, এগুলো জ্বলে কালো কালো হোক। সবগুলো জ্বলে কালো কালো হয়েছে? জি। আচ্ছা,